হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিএইচডিটা ওপেন করা আছে। তো পিএইচডিটা ওপেন করার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে ঢোকার পর সাথে সাথে আমাদের এখান থেকে গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করতে হবে, তারপর অটো সিলেক্ট, এগুলো আমার সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের এখানে যে হিসাবগুলো, হ্যাঁ, এটা আমি পিক্সেলের আপাতত করছি দেখা পিক্সেলে শো করতেছে, যেমন 106 পিক্সেল, 64 পিক্সেল এরকম শো করতেছে, বাট অনেক সময় কি শো করবে না, তখন কি করতে হবে, আমাদের এখানে ভিউতে যেতে হবে, যাওয়ার পর এখানে রুলারটা সিলেক্ট করতে হবে। তো রুলারটা সিলেক্ট করে আমাদের চারপাশে এরকম আসবে স্কেলের মতো। সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে ক্লিক করব, মাউসের রাইট বাটন, দেন সেখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের আজকে এতটুকু পার্ট কমপ্লিট করবো, জাস্ট এই যে এতটুকু হেডারের। তো আমি কথা না বলে শুরু করতেছি। তো গতবার আমরা দেখছি যে কীভাবে ইনিশিয়াল সেট আপটা করতে হয়, তো আজকে থেকে আমরা দেখবো যে কীভাবে মূল থিম নিয়ে আর কি কাজ করবো, ঠিক আছে। তো এখানে আমি একটু কমেন্ট করে রাখছি যে সিএসএস পার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট পার্ট এখান থেকে শুরু এখানে, আর হচ্ছে আমাদের হেডার সেকশন স্টার্ট। তো এখানে আমি স্টার্ট করার জন্য প্রথমে আমি হেডার নামে একটা হেডার নিচ্ছি। তো হেডারের মধ্যে আমাকে যেটা করতে হবে, একটা ন্যাব নিব। তো ন্যাব নেওয়ার পর এখন এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিপ ডিপ ডিপের মধ্যে একটা ক্লাস নিব, যে সাপোজ নিচ্ছি যে কন্টেনার। তো আমি কন্টেনারটা কেন নিচ্ছি এটা পরে বুঝাই দেবো, সমস্যা নেই। তো এর মধ্যে আমাদের এখানে একটা কি আছে, তো এখানে আমাদের কি একটা লোগো আছে, তাই না। তো লোগোটা অনেক সময় কি এখানে লোগো সেট করা থাকে, ক্লায়েন্ট আপনাকে লোগো দিতে পারে বা পিএইচডির মধ্যে সেট করে দেবে। তো লোগোটা কি আপনার এখান থেকে কি সেভ করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু লোগোটা দেখবো আমি কি এটা টেক্সট নাকি অন্য কিছু, তো এটা কি টেক্সট, বাট লোগো সেট করে জাস্ট টেক্সট দিছে। তো এই টেক্সটটা কী করতে হবে, আমাদের এখান থেকে টেক্সট দেখবো। তো টেক্সট এখানে, হ্যাঁ, টেক্সট আমি এটা কপি করতেছি, ঠিক আছে, কপি করতেছি, কন্ট্রোল সি কপি, ওকে। তো আমি মূল আবার চলে যাচ্ছি এখানে। তো এখানে জাস্ট এর মধ্যে, কারণ ওই লোগো বা এখানে যেটাই থাকুক না কেন সেটা কি আমার একটা লিঙ্ক থাকে সেটার মধ্যে। তো এখানে আমি একটা দিচ্ছি, তো লোগো। তো যদি রিফ্রেশ করি, এই যে লোগো চলে আসছে, ওকে। তো এরপর হচ্ছে আমাদের নেক্সট পার্ট হচ্ছে এখানে আমি আরেকটা একটা ইউএল নিব। ইউএলের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, যে ইউএল তোমার একটা ক্লাস থাকবে হচ্ছে ক্লাস, সাপোজ দিচ্ছি যে মেনু, ঠিক আছে, মেনু। তো এখানে আমি একটা এলআই, একটা এ দিচ্ছি। তো এর মধ্যে এখানে আমরা দেখবো যে 3টা আইটেম আছে। তো এখান থেকে দেখতেছি যে 3টা আইটেম আছে। তো একটা হচ্ছে লেভেল আর একটা সাইন আপ আছে, 4টা আইটেম আছে। তো এর জন্য কি করবো, এটাকে একটা কপি করব, কপি করে জাস্ট 4বার পেস্ট করব, 2 3 4, ওকে। তো আমি এখানে সাপোজ কত হোম লিখছি, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট, দেন এখানে সাপোজ লিখতেছি কন্ট্যাক্ট। দেন এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা বাটন নেব, যে বাটন তোমার বাটনের মধ্যে সাপোজ আমি নিচ্ছি যে সাইন ইন, ওইখানে সাইন ইন লেখা আছে, তো সাইন ইন লিখতেছি। আর এখানে বাটনের মধ্যে একটা ক্লাস ইউজ করে দেবো, যে ক্লাস সমান সমান দিচ্ছি সাপোজ বিটিএন, ঠিক আছে, বিটিএন নামে একটা ক্লাস দিচ্ছি। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমার এরকম আসছে। তো আমি এখানে আমার HTML এর যে কাজ এতটুকু শেষ করা। তো আমি সিএসএস শুরু করতেছি। সিএসএস করার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিফল্টভাবে মার্জিং আর প্যাডিং 0 করা। তো মার্জিং 0, প্যাডিং 0 করে দিচ্ছি, আমরা এটা আগে দেখছি। তো এখন আমাদের নতুন একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বর্ডার বক্স, সরি, এখানে বক্স শ্যাডো বর্ডার বক্স সিলেক্ট করে দিতে হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এইটাই তো। আচ্ছা, বর্ডার বক্স শ্যাডো এখান থেকে আমার মূলত বর্ডার বক্স। আচ্ছা, আমি একটু চেক করতেছি, 1 মিনিট। এখানে আমার বক্স সাইজ ইন বর্ডার বক্স, হ্যাঁ,
এটা যাই হোক আমার একটু মানে স্মরণে ছিল না, সমস্যা নেই, ভুল হতেই পারে, স্বাভাবিক। তো বক্স সাইজ বর্ডার বক্স করে দিতে হবে। এখন এটা কেন করতে হবে এটা আমরা পরবর্তী যখন কাজ করবো তখন আমরা বুঝতে পারবো যে এটা কেন করছি প্রথমেই। হ্যাঁ, তো এরপর আমরা দেখছি এখানে একটা মেনু নামে কন্টেন্ট নামে একটা ক্লাস নিছি। তো এটা আমরা দেখবো যে কেন আমরা নিছি। তো এরপর আমি একটা কাজ করবো, এখান থেকে হেডারকে ধরবো। হেডারকে ধরার পরে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডারের একটা উইট কত, হেডারের উইট দিচ্ছি সাপোজ 100% এবং এর একটা হাইট। তো হাইট আমরা চেক করে দেখবো যে এখানে হেডারের হাইটটা কতটুকু। তো জাস্ট এখান থেকে এই যে ধরবো, তো আমাদের ধরা যায় 80 পিক্সেলই, ঠিক আছে। তো 80 পিক্সেল নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে কপি করব, এখান থেকে এই যে পেন টুল আছে, এখানে সরি আইড্রপ আছে, আইড্রপের উপর ক্লিক করব, এই যে কালারটা এখান থেকে শুরু করতেছে। তো এখান থেকে আমি এটা নিয়েছি। তো যাই হোক, এই যে তো আমার একটা কালার আসছে, এই যে এখানে আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে কালারটা শো করতেছে, ঠিক আছে। যেহেতু আমার টেমপ্লেটের কালার এরকম, তো আমি যদি এরকম চেঞ্জ করি তাহলে দেখবো হ্যাঁ এই যে কালারটা শো করতেছে। তো যাই হোক, তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের টেমপ্লেটে গেলে দেখবো যে এখানে সবগুলো এলিমেন্ট কি আমার মিডল পয়েন্ট, তাই না। এই যে আমার এখান থেকে এগুলো লোগো, এগুলো কি মিডল পয়েন্টে নেওয়া, এই যে মিডল পয়েন্টে। তো এটা করার জন্য আমি কন্টেনারটা এই জন্য ইউজ করছি, কারণ আমার দেখতেছি যে এখানে সব কি মিডল পয়েন্টে, একদম মিডল পয়েন্টে। তো এই জন্য কন্টেনার কি জাস্ট একটা ক্লাস কি আমার বারবার ইউজ করা লাগবে, মানে যদি এখানে আমি একটা ক্লাস ইউজ করি তাহলে একটা ক্লাস ইউজ করলে আমার সব হয়ে যাবে সব জায়গায়, ঠিক না। তো কন্টেনার আমি যেহেতু এটা একদম দরকারি মাস্ট বি, তো এর জন্য উপরে রাখতেছি কন্টেনার উইথ সার্ভার দিচ্ছে হচ্ছে 80% এবং এখানে হাইট অটো, ঠিক আছে, হাইট অটো এবং এখানে মার্জিন 0 অটো। এটা যদি আমি দিই তাহলে মিডল পয়েন্টে চলে যাবে, মার্জিন 0 অটো। ওকে, যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখবো আমার সব মিডল পয়েন্টে চলে গেছে। ওকে ফাইন, তো আমাদের এতটুকু কাজ শেষ। তো এরপর আমি কী করবো, এখান থেকে আমি এই যে এই লোগোর মধ্যে একটা ক্লাস ইউজ করব। তো ক্লাস লোগো ইউজ করছি। তো এই ক্লাসটাকে এখানে ধরবো। তো ডট লোগো, ঠিক আছে, লোগোর মধ্যে আমার কি আছে, এইটা টেক্সট ডেকোরেশন আছে। তো আমি ফার্স্ট টেক্সট ডেকোরেশনটা উঠে দিচ্ছি, টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি, কোনো টেক্সট যখন থাকবে না, এই যে চলে গেছে। তো আমি চাচ্ছি যে এটার আমরা যদি পেজে একটু লক্ষ্য করি যে এটার একটা কালার আছে, একটা কি একটা মানে হ্যাঁ এটা একটু নিচে আছে হচ্ছে। তো এইটা জাস্ট আমি একটু চেক করি যে কতটুকু নিচে আছে। জাস্ট এখান থেকে আমি চেক করতে পারবো যে এইখান থেকে আমি ধরলাম, ধরার পরে জাস্ট এরকম দিলাম, এইখান থেকে মাপটা নিব। তো 28 পিক্সেল ধরা যায়। তো এখান থেকে আমি কি করতে পারছি যে মার্জিন টপ 28 পিক্সেল, ওকে 28 পিক্সেল। তাহলে 28 পিক্সেল নিচে সরি নামতেছে না, আচ্ছা এটা নামবে, সমস্যা নেই। তো আমরা আরেকটা কাজ করি, এটা হচ্ছে আমার ফ্লুইড, এটাকে কি করতেছি লেফট রাখতেছি, ফ্লুইড লেফট রাখতেছি, ওকে ফ্লুইড রেট এই যে অটোমেটিক নেমে গেছে। হ্যাঁ, ফ্লুইড লেফট। এখান থেকে আমি আরেকটা কাজ করবো, এখান থেকে আমি এটাকে একটু সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেছে। তো যত মেনুকে ধরে জাস্ট এটাকে ফ্লুইড রাইট করতেছি আপাতত, ঠিক আছে, ফ্লুইড রাইট, ওকে ফ্লুইড রাইট করতেছি, এটা আমার রাইট সাইডে চলে গেছে। এই যে আমার অটোমেটিক শো করতে সুন্দরভাবে। তো এখানে আমরা একটা ফন্ট ওয়েট দিচ্ছি, সাপোজ বোল্ড দিচ্ছি, ফন্ট ওয়েট দিচ্ছি বোল্ড, ওকে। তো বোল্ড দিচ্ছি, বোল্ড দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ফন্ট সাইজ আমি চেক করি যে এখানে ফন্ট সাইজ কত আছে। তো যদি আমি এটার উপর ক্লিক করি তাহলে দেখবো ফন্ট সাইজ 30, ওকে। তো ফন্ট সাইজ 30 পিক্সেল, আচ্ছা। তো
তো 30 পিক্সেল হয়ে গেছে। আর একটা কালার আছে সাপোজ, হ্যাঁ কালার এখানে আছে, তো এই কালারটা আমি দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি কালারটাকে ধরবো এই আই ড্রপার দিয়ে। তো এখানে কালার, তো কালারটা আমি ধরতেছি, সেই কালার এটা। তো এখানে আমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে এটা দিতে হবে। কালার হয়ে গেছে, ওকে, এই যে সুন্দর কালারটা হয়ে গেছে। তো এরপর আমাদের আমরা এই সেকশনের কাজ ধরবো। তো এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে, মেনু কি ধরছি, তো ডট মেনুর মধ্যে কি এলআই, এখন হচ্ছে ডট মেনু এলআই এ, ঠিক আছে, আমরা এই তিনটাকে ধরছি। তো ধরার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা ফ্লোট রাইট করছি। তো যেহেতু এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করতেছি এলআইকে, ইনলাইন ব্লক, আর হচ্ছে আরেকটা কাজ করবো সেটা হচ্ছে হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক, আর হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান 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 স্কুলে কী হবে আমাদের, এই যে এখান থেকে এগুলো উঠে যাবে অটোমেটিক। তো এই যে হয়ে গেছে। তো আমরা এলআইয়ের মধ্যে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এলআইয়ের মধ্যে টেক্সট ডেকোরেশন নান করবো, এতে হবে কি নিচেরগুলো উঠে যাবে সব, এই নো এনে নান, ওকে উঠে গেছে। তো আমরা চাচ্ছি যে এটা যেহেতু আমরা এখানে এই যে আমাদের মূল যে টেমপ্লেটের কি আরও নিচে আছে না, তো এটা চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমি কী করবো, এখান থেকে এটাকে ধরবো, ধরার পরে এখানে একটু চেক করি যে 35 পিক্সেল রাখা যায়। তো এখানে আমরা এটাকে মার্জিন টপ 35 পিক্সেল, ঠিক আছে, 35 পিক্সেল রাখতেছি। তো 35 পিক্সেল নেমে গেছে, আচ্ছা একটু বেশি হয়ে গেছে মেবি, যাক আমি 30 দিচ্ছি, আমার চোখেই হচ্ছে আর কি। তো 30 দিচ্ছি, সমস্যা নেই। তারপর এখন যদি একটু চেক করি এটা কি বরাবর আছে, দেখি তো, হ্যাঁ ধরা যায়, কিন্তু আচ্ছা 35 না 33 করে দিচ্ছি, সমস্যা নেই, ওকে একটু নামছে, যাই হোক। তো এখন দেখতেছি যে এটা কি মানে আমার লেগেছে, তাই না? তো আমরা একটু চেঞ্জ করবো, যে আমরা একটু ফাঁকা করবো এখান থেকে। তো এখান থেকে যদি ফাঁকা করতে যাই তাহলে কি করতে হবে, এখান থেকে আমি ধরবো, এখান থেকে আমি এই যে ধরতেছি এটা 37 উইথ 37 পিক্সেল না। তো এখানে আমি মার্জিন লেফট সরি এটা কি না, মার্জিন লেফট, এটা আমার এলআইকে দিতে হবে। তো এলআই মার্জিন লেফট 37 পিক্সেল দিচ্ছি, 37 পিক্সেল, ওকে 37 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এর দেখতেছি যে আমার এটা কাজ করবো, সমস্যা নেই। তো আমি এখানে কি করব, এখানে যেহেতু আমার এলআইয়ের আমার একদম এইটার তো আর মার্জিন লেফট দরকার নেই, এটা উঠাইতে হবে, তাই না? তো এখানে জাস্ট ডট মেনু এলআই, ঠিক আছে, ফার্স্ট চাইল্ড, আর প্রথম চাইল্ডকে কী করতে হবে, মার্জিন লেফট 0 করে দিতে হবে, কারণ ওটা তো দরকার নেই আমার, মার্জিন লেফট 0, ঠিক আছে, মার্জিন লেফট 0 হয়ে গেছে। তো এখানে আমার এর কি কালার চেঞ্জ করতে হবে, তো কালারটা আমি একটু চেঞ্জ করতেছি, পেজটা ওপেন করতেছি, ওপেন করার পর এখানে সব কিছু আমার বড় হাতের অক্ষরের, আর হচ্ছে এখানে কালারটা একটু চেঞ্জ হবে। তো আই ড্রপ কালারটা যদি দেখি, এই যে, তো এখান থেকে কালারটা নিয়ে আসতেছি। তো এখানে টেক্সট ডেকোরেশন প্রথমে না, টেক্সট না ফন্ট না সরি, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, আর হচ্ছে আরেকটা জিনিস যে কালার, কন্ট্রোল ভি, কালার কোডটা কপি করে আনছিলাম, এখানে জাস্ট আমি একটা হ্যাশ ইউজ করে দেবো, ওকে। তো এই যে অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে, আমার সব কিছু সুন্দর মতো শো করতেছে। তো এখানে আমার সাইন ইনের এখন কাজটা করতে হবে। তো
সাইন ইনের কাজটা করতে হলে এখানে আমি যেটা করব, এখানে আমার জাস্ট বাটনকে ধরবো, ডট বিটিএন ক্লাসটাকে ধরবো, ধরার পরে একটা উইথ দিচ্ছি। সাপোজ হচ্ছে এখান থেকে একটু মেপে নিই, তো উইথটা হলো কতটুকু, এখানে তো চেক করি, যদি উইথ 25, না সরি এটার উইথ না, আমরা তো এটার উইথ দেখব। তো উইথ হচ্ছে 123 পিক্সেল। ওকে, তো 120 পিক্সেল দিচ্ছি আমরা। ওকে, 120 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। 120 পিক্সেল দিলাম। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর আমার একটা বর্ডার দিতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে, ভিতরে কালারটা চেঞ্জ করতে হবে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি একটু কালার দিয়ে কালার ড্রপ দিয়ে সরি আই ড্রপ দিয়ে একটু কালারটা নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, চলে আসছে। তো এখানে একটা বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিচ্ছি সাপোজ। আর এখানে একটা কাজ করতে হবে, একটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং 10 পিক্সেল। ওকে, তো প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি। আচ্ছা, প্যাডিং 10 পিক্সেল দেওয়ার পরে আমরা একটা জিনিস দেখতেছি যে এখান থেকে আমাদের এই যে বর্ডারটা কেমন, তাই না, এইখান থেকে কেমন একটু শো করতেছে। তো এই জন্য কী করতে হবে, মানে এখান থেকে বর্ডার 1 পিক্সেল সলিড, আমার যে মূল কালারটা না, এই কালারটার সাথে ম্যাচ করে দেবো। ওকে, এই যে চলে গেছে। তার আমার এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কালারটা একটু ওয়াইড ড্রপ দিয়ে নিয়ে নিচ্ছি, যে এটা, আচ্ছা এটা নিচ্ছি কালার নিলাম এটা। আর হচ্ছে একটা টেক্সট ট্রান্সফর্ম দিচ্ছি, আপার কেস। ওকে, তো আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তো এখান থেকে কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা জিনিস দেখি যে এটা একটু না, ঠিকই আছে, সমস্যা নেই। তাহলে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখি যেখানে ঠিকঠাক আছে কিনা সব। হ্যাঁ, সব ঠিক আছে, বাট আমাদের উপরে কি, এটা আর একটু উপরে দিলে মেবি ভালো হতো। তো এটা আমি একটু এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে যে আমি মেনুর যে একটা মার্জিন টপ একটু উঠাই দিচ্ছি। টোয়েন্টি পিক্সেল করে দিলে আমার ঠিক হয়। 20 পিক্সেল এখান থেকে 20 পিক্সেল, আচ্ছা আমি 20 পিক্সেলই রাখতেছি, ঠিক আছে। তো এখানে আপাতত আমি 20 পিক্সেল রাখতেছি। তো এরপর যদি আমার পরে চেঞ্জ করতে হয় তাহলে আমি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। তো এখান থেকে মেনুর 20 পিক্সেল, যেহেতু আমি প্যাডিংটা চেঞ্জ করতে চাই কারণে বেড়ে গেছে। তো যাই হোক, তো এই ছিল কি মূলত আজকে আমাদের এতটুক পার্ট, ঠিক আছে। তো এখানে আমি দেখতেছি এখানে আমাদের একটা দরকার ছিল, কার্সর দরকার ছিল। তো এখানে জাস্ট একটা কাজ করতে পারি, যে কার্সর পয়েন্টার ইউজ করলে আমাদের ঠিক হয়ে যাবে। কার্সর পয়েন্টার চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমাদের যে কোনো একটা লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। তো মূলত আমাদের এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আমরা নেক্সট পর্বে এতটুকু কাজ করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।